আর আমি আশ্চর্য হয়ে যাই, কিছু কিছু ছেলে পেলে বলে 17 বছর আপনারা কি করেছেন। যে এক পক্ষ বলছে আছে, দেখেন প্রতিটা দল কেউ কিন্তু পুরোপুরি সংস্কার মেনে নেয় নাই। কেউ 30%, কেউ 40%, কেউ 50%, কেউ অর্ধেক, কেউ মানেই নাই। আবার অনেকে বলছেন নির্বাচনই চাই না। ভাই, আজকের এই দিনটাতে আমাদের কথাটা বলতে হচ্ছে, আমরা হাসিনার বিরুদ্ধে বহু কথা বলেছি, বহু কথা আমাদেরকে শুনতে হয়। বিএনপি 17 বছরে কোনো কিছুই করে নাই। এই যে মঞ্চে উপবিষ্ট আছেন আমার নেতৃবৃন্দ, আমার সামনে আছেন আমাদের নেতৃকর্মীবৃন্দ, কেউ কি বলতে পারবেন যে 17 বছরে আপনারা কেউ জেলে যান নাই? জেলে ছিল আমার সঙ্গে, একসঙ্গে জেলে ছিলাম। এমনকি আমাদের নেতা তারেক রহমান পর্যন্ত জেলে ছিল। আর আমি আশ্চর্য হয়ে যাই, কিছু কিছু ছেলে পেলে বলে 17 বছর আপনারা কি করেছেন। আরে 17 বছর আমরা গাছের গোড়ায় পানি ঢেলে গাছের গোড়া নরম করেছি, সেই গাছের আগায় বসে আপনারা ফল খেয়েছেন। আমরা গাছের গোড়ায় হাতির মতো পানি এনে পানি দিয়ে এটাকে নরম করেছি। 2 দিনেই হাসিনার পতন হয়ে যায় নাই। এরা যারা বলেন তারা মিথ্যার সাগরে বসবাস করেন, তারা সত্যি কথা বলেন না, তারা বিএনপিকে ক্রেডিট দিতে চান না। কিন্তু বিএনপিকে দেশের জনগণ ভালোবাসে। এই দেশের জনগণ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, যিনি নিজেকে একজন শ্রমিক পরিচয় দিতে ভালোবাসতেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি একজন শ্রমিকের সহধর্মিণী হিসেবে পরিচয় দিতে ভালোবাসতেন। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, উন্নয়নের কারিগর শ্রমজীবী মানুষের ভাগ্য উন্নয়ন আমার লক্ষ্য। আমরা ফ্যাসিস্টদের বিরুদ্ধে কথা বলতে বলতে নিজেরাই ফ্যাসিস্ট হয়ে যাচ্ছে কিনা একটু খেয়াল রাখা দরকার। আমি যা বলেছি আমি আবারও বলছি যে ফ্যাসিস্ট তাড়াতে গিয়ে আমরা আবার ফ্যাসিস্ট হয়ে যাচ্ছি কিনা এটা খেয়াল রাখবে। আমরা বলতে কিন্তু বিএনপি কথা বলি নাই, সবার কথা বলছি আমি। এক একজন এক এক কথা বলছে, কেউ কারো কথা মানছে না। এই অনৈক্য দেশটাকে শেষ করে দেবে।